যে সিএফও নিয়োগ কি আদৌ হবে বিসিবিতে কখনো? দেখুন সিএফও নিয়োগ কিন্তু হয়েছিল, এটা আপনি আলী আসগর লোহি ভাইয়ের আমলে। এটা কিন্তু তখন আপনি সিও যখন নিয়োগ করার পরপরই মানে জহুরুল ইসলাম নামে একজনকে নেওয়া হয়েছে। উনি কিন্তু পরবর্তীতে ইউএনডিপিতে চলে গেছেন, উনি অনেক বড় জব নিয়ে চলে গেছেন। উনি কিন্তু আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন, ওনাকে নেওয়া হয়েছিল। তা এর পরবর্তীতে আর কিন্তু নেওয়া হয় না। এরপর ক্রিকেট বোর্ডের কিন্তু আগে যে আপনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেই স্টাফ ছিল, অ্যাকাউন্টসের একটা স্টাফ ছিল, সেই স্টাফের কিন্তু কেউ কেউ কিন্তু বর্তমান যে আপনি অ্যাকাউন্ট মেনটেন করেন তাদের থেকেও মেধাবী ছিল। যেমন বিসিবিতে আমি যদি বলি যে অনেক নিয়োগ হয়েছে, আপনিও চেনেন যাদেরকে, কোনো রকম বিজ্ঞাপন হয়নি পেপারে। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক বড় বড় ম্যানেজার তারা জয়েন করেছে। আপনি ম্যানেজার দূরে যান কেন, আপনি সিও নিয়োগ যেটা হইলো এটা কি কোনো বিজ্ঞপ্তি দিয়ে হয়েছে কিনা এটাই বের করেন না, কোনো কিছু না। তো আপনি বিজ্ঞপ্তি না দিয়ে নিবেন বলেই তো আপনি একটা চলমান চাকরি করতেছে, ওনাকে নিছেন, উনি একেবারে স্থায়ী পদে আছেন এবং স্থায়ী সারা জীবন থাকবে, আজীবন থাকবে, আমি তো এই পোস্টেই থাকবে। ফারুক আহমেদ তো সিএফও নিয়োগ করতে কোনো বাধা ছিল না? অবশ্যই না। তাহলে এই 5 একজন সিএফও নিয়োগ করতে পারতেন না, তাহলে কাজটা আরো সহজ হতো। ডিরেক্টর তিনি নিতে পারছেন না সীমাবদ্ধতার জন্য, সিএফও একজন জিএম নেয়া, সেটা কোনো। আমি একটু অ্যাড করি আপনার সাথে, যেহেতু ডিরেক্টর নিয়োগের কথাটা বলছেন, এটা আমরা অনেক জায়গায় আলাপ করেছি, কিন্তু ডিরেক্টর নিয়োগ করা যাবে না কে বলেছে এটা? এটা আপনি আমাদের কনস্টিটিউশনে আছে, আপনি ইন্টারিম ইলেকশন করে নিতে পারেন। আপনি এই জিনিসটা খেয়াল করেন, আমাদের এখানে যে আগের বোর্ডটা ছিল, এই বোর্ডে অনেকেই সত্যি মিথ্যা যাই হোক সমালোচনা হয়েছে ওটা নিয়ে। তাদের থেকে 10-15 জন নাই, 10 জন আছেন, তার মানে হাফ অফ দ্য বোর্ড নাই। এখন এই যে নাই, এখন আইসিসির বাধ্যবাধকতার জন্য কিন্তু আপনি নতুন ইলেকশন দিতে পারছেন না, ফ্রেশ ইলেকশন দিতে পারছেন না। তা এখন কি বোর্ড এইভাবে চলবে? 25 জন লোক তো দরকার আপনার, 25 জন লোক নেওয়ার ব্যবস্থা করেন।